হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাটা মাছের মশলা কারি। তো দেখো, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি ভালো করে। আর মাছগুলো ছোট ছোট আছে, অনেক আছে। দেখো, আমি 10-15 মিনিট হলো ম্যারিনেট হয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে ছেড়ে দেব। মাছগুলো বেশি ভাজা হবে না, হালকা হালকা ভেজে নেব আমি। এক এক করে মাছগুলো সব ছেড়ে দিচ্ছি। আর একসাথে অনেকগুলোই মাছ ছাড়বো, মাছগুলো ছোট ছোট আছে। তো মাছগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নিই, যেটা লাগবে। দেখো, আমি নিয়েছি আদা, জিরা আর কিছু সাবুত গরম মশলা। আর কিছু লাগবে না এটাতে, এইগুলোই লাগবে। তো এটা আমি পেস্ট করে নিই। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে নেব। ওই মাছগুলোকে হালকা হাতে উল্টে নিতে হবে, নাহলে আবার ভেঙে যাবে মাছগুলো। তো দেখো, আমার মশলা রেডি, আমি পেস্ট করে নিয়েছি। এটা এক সাইডে রেখে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, হালকা ভেজেছি। এবার এক এক করে মাছগুলো তুলে নেবো একটা পাত্রে। বেশি কড়া ভাজলে মাছগুলো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না ঝোল, যে কারির সাথে। আমি বাকি মাছগুলো এই তেলেই ছেড়ে দেবো এক এক করে। তো দেখো, আমি পেঁয়াজ, টমেটো, দুটো কাঁচা লঙ্কা আমি কেটে রেডি করে নিয়েছি, কারণ এগুলো লাগবে আমার এই কারি বানাতে। মাছগুলোকে উল্টে নেব। এক সাইডটা ভাজা হয়ে গেছে। তো আমার মাছ ভাজা কমপ্লিট। এবার সব মাছগুলো আমি তুলে নেব পাত্রে। এই এই যে বাকি তেলটাতেই আমার পুরো রান্নাটা হবে। তো এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে, দুটো চেরা কাঁচা লঙ্কা, আর কেটে রাখা পেঁয়াজ কুচিও দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা হাতে ভাজতে হবে, পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দেব একটুখানি চিনি, কালার আসার জন্য, তাহলে একটু লাল লাল কালার আসে পেঁয়াজ ভাজার সময় চিনিটা দিলে। তো দেখো, পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ হালকা হালকা সোনালি ভাব এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমার পেস্ট করা সেই মশলাটা। মশলাটা ভালো করে ভাজতে হবে, যাতে জিরে আর আদার ওই কাঁচা গন্ধটা না থাকে। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, একটুখানি হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো। যারা ঝাল খাও না, এটা স্কিপ করতে পারো। আমি হালকা ঝাল দিলাম, এতে কালারটাও আসবে আর ভালোও লাগে খেতে। তো মশলাটা এবার আমি ভালো করে ভেজে নেব।
দেখো এবার আমার মশলাটা ভাজা হয়ে গেছে, তেল উপরে চলে এসছে। যখনই দেখবে মশলার উপরে তেল আসছে মানে বুঝতে হবে যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি একটা টমেটো দিয়েছি, এটা বেশি করে টমেটো দিলে আরও বেশি ভাল লাগে, টক টক খেতে লাগে। এবার দিয়ে দেবো জল। তোমরা যেরকম খাবে সেই অনুযায়ী জলটা দেবে। যেহেতু এটা কারি হচ্ছে তো আমি 1 গ্লাসই জল দিলাম। এটা ফোটার জন্য আমি ওয়েট করব এখন। দেখো হালকা হালকা ফুটছে, এই সময় আমি দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা এই শীতকালে মানে প্রত্যেকটা সবজিতেই দেওয়া যায়, মানে প্রত্যেকটা তরকারিতেই দেওয়া যায়, এর ফ্লেভারটা খুব ভালো আসে। এবার যেহেতু ঝোলটা ফুটতে শুরু করেছে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে। এবার ঝোলের সাথে মাছগুলো ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাছগুলো একটু নরম হয়ে যায় আর ঝোলটাও মাছের ভেতরে ঢুকে যায়, তাহলে খেতে আরও ভালো লাগে। এবার ঢাকা দিয়ে দেবো, একটু ফুটে যাক এগুলো। দেখো ঢাকা খুলে দেখি, পুরো কারি ফুটতে শুরু করেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আমাদের তরকারি রেডি, মশলা কারি, বাটা মাছের মশলা কারি রেডি। গ্যাস অফ করে দিলাম আমি। তো দেখো বন্ধুরা কত সহজ এবং সিম্পলভাবে আমি এটা করলাম, খুব সহজ রেসিপি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, তোমরা কমেন্ট করো আরও কিছু যদি দেখতে চাও। তো টাটা বাই বাই আজকের জন্য।